পর্তুগাল তাদের হিস্ট্রি বিশ্বকাপে একটাও ফাইনাল খেলেনি। বন্ধুরা, আমরা যদি এই বছর ফিফা ওয়ার্ল্ড কাপে কিছু ক্লিয়ার কাট ফেভারিট দলের কথা বলি, তো অনেকজন অনেক দলের কথা বলবে এবং তাদের মধ্যে অনেকজন এটাও বলবে যে পর্তুগাল এই বছর যে দলটাও তাদের আছে ক্লিয়ার কাট ফেভারিট। আমিও মানি, কারণ এই বছর পর্তুগাল যে টিমটাকে বিল্ড করেছে, রবার্তো মার্টিনেজের আন্ডারে যে দলটা সে নিয়ে এসছে, তো আমি মনে করি যে এই বছর একটু হলেও তারা ফেভারিট। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে এই দলটাকে কেনই বা সবাই ফেভারিট বলছে, কেনই বেস্ট বলছে। তো আমরা যদি এই দলটার মধ্যে দেখতে পাই, যদি আমরা দেখি, তাহলে একটা জিনিস দেখতে পাবো, এই দলটার মধ্যে যতগুলো প্লেয়ার আছে এখন টপ ফর্মে আছে, প্রত্যেকটা যে যার বেস্ট প্রাইম মোডে আছে। প্রত্যেকটা প্লেয়ার, গোলকিপার থেকে শুরু করে ডিফেন্স, মিডফিল্ড, অ্যাটাকিং, সব কিছুই তাদের একদম বেস্ট কোয়ালিটি। তো এই ভিডিওতে আমি এটাই ডিসকাস করবো যে তাদের ওয়ার্ল্ড কাপ 2026-এর পসিবল লাইন আপ, পসিবল স্কোর। আর একটা সব থেকে বড় জিনিস হচ্ছে যে রোনাল্ডো কি এই দলটাকে লিড করতে আমরা দেখতে পাবো তাকে, কি সে কি লিড করবে এই দলটাকে, সে ওয়ার্ল্ড কাপে জায়গা পেয়েছে কি পায়নি, তার কি ফিটনেস ইস্যু, সবকিছু এই ভিডিওতে ডিটেলস আলোচনা করব। তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন এই টিমটাকে যদি আমরা দেখি, তো প্রথমে আপনি গোলকিপার সেকশনে ডিয়াগো কস্টাকে পেয়ে যাবেন, যে একজন পেনাল্টি স্পেশালিস্ট, and this guy big important for this Portugal national team. তারপর আপনি যদি ডিফেন্স সেকশনে চলে আসেন, প্রথমেই আমরা দেখতে পাবেন যে ম্যাথিউ নুনেজ বলে একটা প্লেয়ার আছে, যে এখন ম্যানচেস্টার সিটির হয়ে খেলে, একটা প্রপার রাইট ব্যাক। কিন্তু অনেকজন বলছেন যে ইনি প্রপার রাইট ব্যাক নন। তা আমি বলছি পর্তুগাল দলটার মধ্যে যদি প্রপার ইমপ্রুভমেন্ট কোনো প্লেয়ার থাকে তাহলে এই ম্যাথিউ নুনেজ। কিন্তু আমরা সবাই জানি রাইট ব্যাক হিসেবে আমরা জাও ক্যান্সেলোকেই দেখতে পাবো। তারপর ড্যালট আছে, নুনো মেন্ডিস, এই যে একটা প্লেয়ার। আর এই প্লেয়ারটাকে আমরা এখন পর্যন্ত বলতে পারি যে বিশ্বের এখন সব থেকে সেরা লেফট ব্যাক। তারপর আমরা দেখতে পাবো ইনাচো আছে, রেনাটো বেগা আছে। এরা কিন্তু পসিবল লাইন আপে আমার মনে হয় থাকবে নাকি জানি না, রবার্তো মার্টিনেজ যেভাবে এদিকে ব্যবহার করবে। তারপর আর একটা ডিফেন্ডার আছে, যে হচ্ছে অ্যান্টোনিও সিলভা, বিস্ট অফ ডিফেন্ডার, খুবই ইয়াং। এই প্লেয়ারটাকে রবার্টো মার্টিনেজ কিভাবে ব্যবহার করে আমরা দেখবো। আর একটা আমার খুব পছন্দের প্লেয়ার যে বেনফিকার হয়ে খেলে, থমাস আরোহো। একে প্রথম দেখি বেনফিকার সাথে যখন মাদ্রিদে খেলাটা হয়েছিল ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগে, তখন সে সেন্টার ব্যাক হিসেবে তাকে নামিয়েছিল। তো দারুণ দুর্দান্ত একটা পারফরমেন্স করে দেখিয়েছিল সবাইকে। আর একজন ডিফেন্ডার যাকে আমরা সবাই চিনি, রুবিন ডিয়াস, সে এখন মাসেল ইনজুরিতে এখন আউট আছে, তো অবভিয়াসলি সে চলে আসবে দলে। এরপর যদি আমরা মিডফিল্ডে চলে আসি, মিডফিল্ডে আমরা দেখতে পাবো রুবেন নেভেসকে। তারপর স্যামু কস্টা বলে একটা প্লেয়ার আছে, ইজ এ ব্রিলিয়েন্ট প্লেয়ার। তারপর ম্যাথিউস ফার্নান্ডেজ, জাও নেভেস আছে। তারপর আরেকটা মিডফিল্ড যেটা আমার খুব ব্যক্তিগত খুব পছন্দ, সে হচ্ছে ভিটিনিয়া। এই প্লেয়ারটি ওয়ার্ল্ড কাপে, আমি বলছি 2026 বিশ্বকাপে কিছু একটা, আপনারা এর খেলা দেখলে বুঝতে পারবেন। রিসেন্ট ক্লাবে পিএসজির হয়ে খেলছে, ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগে ফাইনালে উঠেছে। অ্যান্ড অ্যানাদার গাই, ব্রুনো ফার্নান্ডেজ, যাকে আমরা চিনি, ম্যানচেস্টার ইউনাইটেড হয়ে খেলে, ক্যাপ্টেন, টপ ফর্মে আছে। দেখা যাক কি করতে পারে ব্রুনো ফার্নান্ডেজ। তার কাছ থেকে পর্তুগাল ফ্যানদের অনেক কিছু আশা আছে। এরপর আমরা স্ট্রাইকার সেকশনে যদি চলে আসি, আমরা স্ট্রাইকার সেকশনে প্রথমে দেখবো রিগার্ডো হর্দা বলে একটা প্লেয়ার আছে, যে একজন উইঙ্গার, এবং পেড্রো গঞ্জালেস, সেও একজন উইঙ্গার। জাও ফেলিক্স আছে, যে এখন আল নাসরের হয়ে খেলছে, খুবই ভালো পারফরমেন্স তার। নেটো আছে, রাফেল লিও আছে, এই প্লেয়ারটা খুব ভালো প্লেয়ার রাফেল লিও। আর আমরা প্রপার যদি ক্রিস্টিয়ানো রোনাল্ডো রিপ্লেসমেন্টে যদি কোনো স্ট্রাইকার দেখে থাকি, তাহলে সেখানে আমরা দেখতে পাবো গঞ্জালো রামোস বলে একটা প্লেয়ার আছে। এখানে আমি এতগুলো প্লেয়ারের নাম বললাম, এতগুলো প্লেয়ার লিস্টে আপনি দেখতে পাচ্ছেন যে এতগুলো প্লেয়ার, কিন্তু এখানে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর কোনো নাম নেই। তাহলে কি আমরা দেখতে পাবো না তাকে? এটা নয়, সে এখন চোট, যেই সময় এই লিস্টটা বেরিয়েছিল সেই সময় তাকে সে ইনজুরিতে ছিল, তাই জন্য তার নামটা আসেনি। অবভিয়াসলি ক্রিস্টিয়ানো রোনাল্ডো খেলবে। রোনাল্ডোর 971টা গোলও সম্পূর্ণ হয়ে গেছে, 1000টার গোলের কাছাকাছি খুবই। তো আমরা আশা করি যে এই বছর তার শেষ বিশ্বকাপ, তাকে তো আমরা লাস্ট একবার তো দেখবো। কিন্তু আপনাদের কাছে যদি আমি প্রশ্ন করি যে এই পুরো দলটার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট একটা প্লেয়ারের নাম বলুন, আপনারা কমেন্ট সেকশনে আমাকে জানাবেন মোস্ট ইম্পর্টেন্ট একটা প্লেয়ার। তো আমার ব্যক্তিগত যেটা ভালো লাগে, সে তাকে হচ্ছে ব্রুনো ফার্নান্ডেজ। এই প্লেয়ারটাই খেলাটাকে কন্ট্রোল করবে, গোটা খেলাটা পর্তুগাল যে বিল্ড করবে খেলাটা, এই ব্রুনো ফার্নান্ডেজের আশেপাশে দিয়ে এই খেলাটা চলবে। এবার পর্তুগাল যদি ব্রুনো ফার্নান্ডেজকে ব্যবহার করে তাহলে বুঝতে পারবে, তবেই পর্তুগাল কিছু না কিছু ফিফা ওয়ার্ল্ড কাপে ভালো কিছু করতে যাবে। আদারওয়াইজ ব্রুনো ফার্নান্ডেজকে, সে এমন একটা প্লেয়ার, সে খেলাটাকে পুরো কন্ট্রোল করে। এরপর তাকে সাথে দিতে হবে ভিটিনিয়াকে, নেভেসকে, এদিকে সাথ দিতে হবে। এরপর আর একটা প্রশ্ন আপনাদেরকে করতে চাই, যে পর্তুগালে এত প্লেয়ারের নাম বললাম, এত ভালো পারফরমেন্স সব কটা প্লেয়ার, কিন্তু এর মাঝেও একটা আন্ডাররেটেড প্লেয়ার আছে,
যাকে আমরা, সে প্রতি বছর পর্তুগালের হয়েও ভালো পারফরমেন্স করে আর ক্লাব লেভেলেও সে ভালো পারফরমেন্স করে, কিন্তু তার নাম অতটা হাইলাইট হয় না। সেই প্লেয়ারটার নাম হচ্ছে বার্নার্ডো সিলভা। তাকে বেশি হাইলাইট করা হয় না, কিন্তু সে বরাবর পর্তুগাল দলটাকে খুবই ভালো পারফরমেন্স দিয়ে আসছে। এরপর ফরমেশনের কথা যদি বলি, এখানে রবার্তো মার্টিনেজ, যিনি আমাদের আর্জেন্টাইনেরই একজন কোচ, তো তিনি আর কি পর্তুগাল টিমটাকে লিড করছে। তো সেই ফরমেশন, তার ট্যাকটিক্যালি খুবই ভালো, অ্যানালাইসিস দারুণ। এরপর আসল কথায় আসি, যে সবার একটা প্রশ্ন, যে রোনাল্ডো কি এই বছর বিশ্বকাপে খেলবে? অবভিয়াসলি খেলবে, এটাতে কোনো ডাউট নেই যে খেলবে না। তার শেষ বিশ্বকাপ। আর দেখুন, রোনাল্ডো আজকে পর্তুগাল যে অবস্থায়, যেভাবে যেই জায়গায় তারা এসছে, সেটা পুরোপুরি তার অবদান হচ্ছে রোনাল্ডো। পর্তুগাল একসময় ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করতে পারতো না, কিন্তু রোনাল্ডো আসার পর ছটায় বিশ্বকাপে তারা চান্স পেয়েছে, এমনকি কোয়ালিফাই করিয়েছে। হ্যাঁ, তবে তারা ফাইনালে এখনো পর্যন্ত খেলেনি। তা দেখা যাক এই বছর কি হয়, কারণ শেষ বিশ্বকাপ, শেষ গোল। তো গাইজ, এই ছিল পর্তুগালের প্রপার লাইন আপ। রোনাল্ডো খেলবে কি খেলবে না। যদি আপনারা এতটা ভিডিওটা দেখে থাকেন, তাহলে অবশ্যই একটা লাইক করে দিন। আরো আমি অন্যান্য দলের ভিডিও নিয়ে আসবো। আমাকে যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিন, আর যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে ফলো। তো চলো, নেক্সট ভিডিওতে দেখা হবে।